তো আমাদেরকে এখান থেকে নিতে হবে শিক্ষা যে আমাদের এই দুইটা আমল যদি আমরা সুন্দর করে করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতে এই হাদিসের শিক্ষা অনুযায়ী আমাদের সকলকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনার মধ্যে হিংসা রেখে, আপনার মধ্যে অহংকার রেখে, আপনার মধ্যে শিরকের আমল রেখে আপনি যদি এই শবে বরাত আসলে পরে একটা আনুষ্ঠানিকভাবে সেই 14 তারিখ অথবা 15 তারিখে আপনি সারা রাত খালি ইবাদত করেন, নামাজ পড়েন, ইবাদত করেন, আপনি কখনই ক্ষমা পাবেন না। কিন্তু যেই লোকটা সারা বছর ইবাদত করেছে, রাত্রি জাগরণ করেছে, নামাজ পড়েছে, ভালো ভালো কাজ করেছে এবং হিংসা করে নাই, বিদ্বেষ পোষণ করে রাখে নাই, শিরক করে নাই, মুশরিক হয় নাই, সে যদি সেই রাতে ঘুমিয়েও থাকে আল্লাহ পাক তাকে সাধারণ ক্ষমা করে দিবেন। এই জন্য রোজা রাখা সবচেয়ে বেশি একটা শরীরের জন্য উপকার। আমরা বছরও রোজা রাখার চেষ্টা করি না, অনেকে আছে বছরও রোজা রাখে না, কিন্তু মাঝে মাঝে মাসে কমপক্ষে 2টা রোজা রাখা, 3টা রোজা রাখা, এটা একটা ভালো আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে প্রত্যেক মাসে 3টা রোজা রাখতেন। আমরা সেই সুন্নাতের কোনো খবর নাই, কিন্তু শুধু আসি আল্লাহ রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে খালি ঝগড়া। আহা, কপাল পোড়া জাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি একবারও আপনাকে জিজ্ঞেস করবে? কথা বলেন, একবারও জিজ্ঞেস করবে না। আপনাকে জিজ্ঞেস করবে আপনার আমল কি পরিমাণ করেছেন, আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে আপনি আমল করছেন কিনা। আল্লাহ পাক সেটা, আল্লাহ রসুল সম্পর্কে তোমার ধারণাটা কি, আল্লাহ রসুলকে সকল ক্ষেত্রে আদর্শ নেতা হিসেবে মেনেছো কিনা, আল্লাহ পাক তো এটা জিজ্ঞেস করবে। আর এটার উপরে আপনাকে জাস্টিস করা হবে। আমরা আসলটা থেকে নকল লিয়ে লাফালাফি, এটাও শয়তানের একটা চক্রান্ত। শয়তান মানুষকে চায় গুমরাহ বানাইয়া খুঁটিনাটি জিনিস দিয়ে মানুষকে প্যাঁচ লাগাইয়া জাহান্নামের পথে নেওয়ার জন্য শয়তানের চ্যালেঞ্জ। এই যে ওয়ালাউ তাজিদু আকসারাহুম শাকিরুন, এই কথাটা বলেছে কি বলতে পারেন? এই কথা কিন্তু শয়তান বলেছে। অর্থাৎ এই শয়তান বলেছে, এই কথাটা কোট করেছে কে? আল্লাহ পাক। যখন মানুষকে, আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বিভিন্ন কলা কৌশলে দুনিয়াতে ফেলে দিলেন এবং ওই ফলটা নিষিদ্ধ বস্তুকে খাওয়ালেন, এবং যখন বলেছে উসজুদুলি আদমকে সিজদা দাও, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, মিস্টার ইবলিস সিজদা করলো না। না করার কারণে যখন বলেছেন তুমি এখান থেকে বের হয়ে যা, তুমি অভিশপ্ত, তখন আল্লাহর কাছে তিনি আগ্রমণ পেশ করেছেন যে আল্লাহ আপনি আমাকে মৃত্যু পর্যন্ত, মানে অর্থাৎ কিয়ামত পর্যন্ত হায়াত দেন। দ্বিতীয় যে অপশন ছিল যে আমাকে যদি এই কথাগুলো আপনি মেনে নেন তাহলে আপনি জেনে রাখেন ওলাও তাজিদু আকসারাহুম শাকিরুন, আপনার যে বান্দারা আছে এই বান্দাদের ডান দিক বাম দিক চতুর্দিক থেকে তাদেরকে এমনভাবে আক্রমণ করব, আকসারাহুম শাকিরুন, অধিকাংশ মানুষকে আপনি শুকরগুজার পাবেন না। শয়তানের চ্যালেঞ্জ যে অধিকাংশ মানুষকে কি পাবেন না? শুকরগুজার পাবেন না। আমি মহান সত্য থেকে আপনার বান্দাদেরকে আমি দূরে ঠেলে দিয়ে আমি জাহান্নামের পথে নিয়ে যাব। সেটার কাজই হচ্ছে বেদাত ছড়িয়ে দেওয়া। অনাত্মক বিষয় নিয়ে মানুষ ঝগড়া ফাসাদ করে মূল স্পিরিট হারিয়ে ফেলে। আজকে দিন প্রতিষ্ঠার কাজে বাধা কেন? এই সমস্ত স্বাভাবিক বিষয় নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, ফতুয়া দেই। শবে বরাত জায়েজ কিনা জায়েজ না, তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত, যেই বিষয়গুলো মীমাংসিত বিষয় আল্লাহ রসুল বলে দিয়েছেন এটা যার যার ইচ্ছে মাফিক পড়বে, সেই বিষয় নিয়ে আমরা এমন হাট হয়েছি যে আমাদের 8 রাকাত যারা পক্ষে আছে তারা 8 রাকাত পড়তে হইবে, না পড়লে সেই সব জল্লায়, সব কাফের। আর যারা 20 রাকাতের পক্ষে 20 রাকাত যদি না পড়ি তাহলে আমরা সবাই কি? হেরা কাফের। এই হাট কি আল্লাহ রসুল করছেন? এই বিষয়ে তো আল্লাহ রসুল হাট হন নাই। যেই বিষয়ে আল্লাহ রসুল হাট এবং আল্লাহ পাক স্পষ্ট বিধান দিয়েছেন যে তোমাদের এটা করতে হবে বাই হুক অ্যান্ড ক্রুক, যদি না করো জাহান্নামে যেতে হবে, সেই বিষয়গুলো আমরা অনার্গল ভুলে থাকি। শয়তান কিন্তু এগুলো নিয়ে আমাদের প্যাচ বাজাইতেছে। তাহলে মূল স্পিরিট থেকে আমরা দূরে সরে গেছি। তা যখন আমাদেরকে নিয়ে এই ছোটোখাটো বিষয় নিয়ে যখন আমরা বেশি ফাসাদ করি, কোলাহল করি, নিজেদের দ্বন্দ্ব করি, আমরা পরস্পর মুসলমানের বিভেদ সৃষ্টি করি, এই বিভেদের কারণে আমাদের সকলের মুখ থেকে লিল্লাহে তাকবীর,
আল্লাহু আকবার ধ্বনি আমাদের এক সুরে আসে না। যদি এক সুরে আসতো তাহলে এই বিপ্লব, এই জমিনে ইসলামের দিন প্রতিষ্ঠা হয়ে যেত, ঠিক কিনা? সমস্যা কি? ওই যে শয়তান চ্যালেঞ্জ করছে যে আমি চতুর্দিক থেকে তাদেরকে ফেতনা ফাসাতে চড়াই দেব। তো এটাও একটা ফেতনা। তো আমাদেরকে এই শবে বরাত সম্পর্কে প্রথম যেই কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে বেশি বেশি রোজা রাখা। আল্লাহ রসুল, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস আসার আগে এই শবে বরাত অর্থাৎ শাবান মাসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন। রমজান ব্যতীত আল্লাহ রসুল এত রোজা রাখতেন না যত রোজা রাখতেন এই শাবান মাসে। যেরকম সুবহানাল্লাহ। তা আমরা শাবান মাসে রোজা কি কম রাখবো না বেশি রাখবো? এটা হচ্ছে আমল। কিন্তু সমস্যা কি আমাদের সমস্যা হচ্ছে যে সারা বছর খবর থাকে না এই মাসটা কোন ফাঁকে আয় তাও খবর নাই, শবে বরাত কবে হবে, নেসফে শাবান এই দিনটা কবে আসবে, সেই দিন আনুষ্ঠানিকভাবে বিশাল ঢাল ঢুকুল পিটিয়ে আমরা সবাই দলে দলে মসজিদে এসে, যারা 12 মাস কোনো নামাজ পড়ে না, ফরজ নামাজের খবর নাই, ফজরের খবর নাই, জহুরের খবর নাই, সেই সমস্ত লোকগুলো এসে কান্দাকাটি করে সারা রাত বিয়া ইবাদত করে। তো সমস্যাটা এখানে। কিন্তু হ্যাঁ, আপনি এটা করবেন, যারা নিয়মিত অভ্যাস আছে সে এটা করতে পারে। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই মাসে বেশি বেশি রোজা রাখা। এটা আল্লাহ রসুলের স্পেশাল সুন্নাহ। তা আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে আমরা কমপক্ষে বেশি বেশি করে রোজা রাখবো। আমি যদি বলি যে এই মাসে কে কয়টা রোজা রয়েছেন, আজকে তো এই শাবান মাসের দ্বিতীয় জুমা, তাই না? তা শাবান মাসের দ্বিতীয় জুমা প্রায় অলরেডি প্রায় 8-10 দিন চলে গেছে মনে হয়। যে আচ্ছা 8-10 দিন চলে গেছে, তাই 8-10 দিনের মধ্যে কে কয়টা রোজা রাখছি? রোজা রাখি নেই। অথচ প্রত্যেক মাসেই আল্লাহ রসুল 3টা রোজা রাখতেন, আর এই মাহে শাবান আসলে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তা সেই আমলগুলো আমরা করি না। এই আমলগুলো বাদ দিয়ে আমরা মিথ্যা, যে সমস্ত বানোয়াট, যেগুলোর কোনো ভিত্তি নাই, এগুলোর পিছনে আমরা দৌড়াই। তা আমরা বেশি বেশি করে রোজা রাখার চেষ্টা করবো। এখনও সময় আছে, আমরা এই আমলটা করার চেষ্টা করব। কারণ রোজা রাখলে পরে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাদের প্রতি সবচেয়ে বেশি খুশি হয় যে এক্সট্রা বেশি কিছু কাজ করে। এক্সট্রা হচ্ছে রোজা রাখা, নফল রোজা, এক্সট্রা হচ্ছে নফল নামাজ। এগুলো আল্লাহ পাক বেশি খুশি হন। এক্সট্রা জিনিসে সবাই খুশি। আপনি চাকরি করেন, আপনাকে যদি বোনাস দেওয়া হয় তাহলে আপনি বেশি খুশি না কম খুশি? বেশি খুশি হন। আপনি যেই কাজগুলো নির্দিষ্ট, এই কাজগুলো করার পরে যদি আপনি অ্যাডভান্স কিছু কাজ করেন, এই কাজগুলোর জন্য বাড়তি কাজ করার জন্য আপনার যে মালিক আছে সে আপনার প্রতি বেশি খুশি হবে না কম খুশি হবে? বেশি খুশি হবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট যে ইবাদত আছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা তো ফরজ, এটা অবশ্যই পড়বেন। কিন্তু এক্সট্রাভাবে মসজিদে আসছেন, সময় পেয়েছেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। রাতে তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে কাঁদেন, চোখের পানি ফেলেন, আল্লাহ পাক অবশ্যই আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শরীয়ত প্রণেতা ছিলেন, তার মতো মানুষ। আম্মাজান আয়েশা বলেন, আমি গভীর রাতে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি আল্লাহ রসুল সেজদায় পড়ে আছে। আমি তাকাই আছি, তাকাইয়া থাকতে দেখেছি সেজদায় পড়েই আছে, সেজদা থেকে মাথা উঠায় না। এক পর্যায়ে আম্মাজান আয়েশা চিন্তা করেছে আল্লাহ রসুল কি সেজদা অবস্থায় মারা গেছে নি? মনে মনে বলতেছে সেজদা অবস্থায় মনে মারা গেছে। কতক্ষণ পর আম্মাজান আয়েশা নিজে তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাও ধরে এই টানাটানি শুরু করলেন। কতক্ষণ পর দেখেন আল্লাহ রসুল মাথা জাগালেন এবং বললেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আমি কি অচেতন হয়ে পড়ে গেছি অথবা মারা গেছি? আম্মাজান আয়েশা বলছে, হ্যাঁ আমি তাই তো মনে করেছি। সুবহানাল্লাহ পড়েন। সেজদার মতো এত মজা! আল্লাহ রসুলকে আল্লাহর আগের এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন কার? আল্লাহ রসুলের। এরপরও তার সেজদা যদি এরকম লং টাইম হয়, এই সেজদাটা হবে কিসের? তাহাজ্জুদ নামাজের, নফল নামাজের। আল্লাহ রসুল ফরজ নামাজ পড়তেন মোটামুটি আমরা যেভাবে পড়ি ঠিক সেভাবেই, স্বাভাবিকভাবে। যখন আল্লাহ রসুল ইমামতি করতেন বেশি লম্বা সূরাও লইতেন না, আবার বেশি ছোট সূরাও নিতেন না। তার সারা জীবনে শুধু এশারের নামাজ এবং ফজরের নামাজে লং টাইম সূরা লইতেন, একটু বড় সূরা লইতেন, আর বাকি টাইমে নামাজ সূরা লইতেন ছোট। মধ্যম পন্থা অবলম্বন করতেন। কিন্তু যখন তিনি একা দাঁড়াতেন নামাজ পড়ার জন্য, তখন তিনি খুব মনোযোগ সহকারে রুকু করতেন, মনে হয় যে তার উপরে পাখি বসে থাকতেন, তারপর টেরও পাইতেন না।
সময়ের পর সময় রুকুতে পরে থাকতেন, সেজদা গেলে সেজদা পরেই থাকতেন, দাঁড়িয়ে থাকলে কাঠের মতো দাঁড়িয়ে থাকতেন, এইভাবে করে ইবাদত করতেন। এমনকি হাদিস শরীফ আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতেন, এমনভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহ রসুলের সমস্ত পাওটা এরকম ফুলে মোটা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে আল্লাহ রসুল। এখান থেকে শিক্ষা নিতে হবে আমাদের। এই আজে বাজে উল্টাপাল্টার পিছনে দৌড়ে কোনো লাভ নাই। আমাদেরকে আল্লাহ রসুলের সরাসরি আমলকে নিতে হবে। এখন আমাদেরকে বর্জনীয় কি? বর্জনীয় হচ্ছে আমাদের শিরক মুক্ত থাকতে হবে। এরপরে হিংসা বিদ্বেষ দূর করতে হবে। এরপর বিদ্বেষ পোষণ করা যাবে না। আর একটা এই শবে বরাতকে নিয়ে আমাদের যেই ফেতনা আমরা ছড়াই, সেই ফেতনার মধ্যে আরেকটা ফেতনা হচ্ছে যে এই শবে বরাতে নাকি ভাগ্য রজনী, এটা ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। এই শবে বরাতে ভাগ্য লিপিবদ্ধ করা হয় না। ভাগ্য লিপিবদ্ধ করা হয় এবং ভাগ্য উপস্থাপনা করা হয় একমাত্র শবে কদর। এই শবে কদর হচ্ছে রমজানের শেষের 10 দিনের যে কোনো একদিন, যেরকম সুবহানাল্লাহ। তা এই দিনটা হচ্ছে মূলত ভাগ্য রজনীর রাত। আর এই শবে বরাতের কাজটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সাধারণ ক্ষমা করেন। এরা ইবাদত করলেও করবেন, না করলেও করবেন, যদি এই গুণটা তার মধ্যে থাকে, একমাত্র শিরক করবে না আর বিদ্বেষ সে লালন করবে না। এই কাজগুলো যদি করতে পারে, আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগতের পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ পাক সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং রমজানের আগে প্রস্তুতিমূলক কাজের জন্য আমাদেরকে এই মাহে শাবান মাসের মধ্যে এখন বাড়তি যে সময়গুলো আছে, আমরা বেশি বেশি করে ইবাদত করব, আল্লাহর জিকির করব। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক যেই ঘোষণা দিয়েছেন যে এই শাবান মাসে আমি সাধারণ ক্ষমা করব, তাহলে আমরা সবাই ক্ষমার অংশীদার হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আমাদেরকে হওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলে আমিন।